তার নিজকে চিনে নাই, এই বিদেশে জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক কিনা? ওই একটা কথার বিনিময় আল্লাহ আপনাকে আবেদা সলেহীন বান্দা বানায়া দিবে। আমরা সেই বান্দা হতে চাই কি চাই না? কথা বলুন, আমরা দয়াল নবীজিকে চাই কি চাই না? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন এমনি ভাবে ইসলামের দাওয়াত দিয়েছে। ও আব্বা কত কষ্ট করেছে, আজকে ইসলামের ভিতরে কত কাটাকাটি মারামারি, কত ধর্ম বার হইছে। কিছু লোকে ধরবে দেখবেন বুকের উপরে হাত বাঁধে, আবার কিছু লোকে দেখবেন নাভির নিচে হাত বাঁধে, আবার কিছু লোকে আবার সাইরা দেয়। কথা কোন ঠিক কিনা? চারটা মাযহাব আছে, একটা মাযহাবের একটা অনুসারী। আমি সব মাযহাবকে বলছি, এখন সবথেকে যেমন শাফি, হাম্বলি, মালাকি, হানাফি মাযহাব হলেন আমাদের শ্রেষ্ঠ মাযহাব। হানাফি মাযহাব মানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলছে নাভির নিচে হাত বাঁধা আমাদের জন্য জায়েজ হয়ে গেছে। কিন্তু অন্য অন্য জনের যে বাঁধতেছে, তারা অন্য জনের মাযহাব বাঁধতেছে, তাদের জন্য অন্যভাবে মাসলা রয়ে গেছে। এখন বলুন, কিছু লোক কেন বাঁধে না বাবা? কথা বলেন, অনেকে এমনি বাঁধেনি। আপনারা জুড়ে বলতে হবে এখন, কেন বাঁধে কি বাঁধে না? আপনার আল হাদিসের মধ্যে গেছেনি, নামাজ পড়তে গেছেননি? আমি এক জায়গার মধ্যে নামাজ পড়তে গেছি, বাবা কই এলে মাস দৌড় গেলে মানে দল লেন কইছে জুড়েতে এমন এক শিক্ষা মাসে আমি কই এই কেনারে আমি তো নিজে ডরে নামাজ ছাইড়ে দিলাম, ছাইড়ে দিই অনে হাত তুলে হনে হাত বাঁধে, হতে হাত তুলে হনে হাত বাঁধে। এমন লোক আসেনি বাবা, আসেনি? কথা বলেন, আছে কিনা? হ্যাঁ, তাহলে একটা যদি এক মাযহাব নিয়ে অনুসরণ আছে, তো আমরা কি মানি? হানাফি মাযহাব। আমরা কি মানি? হানাফি মাযহাব। আপনারা জানেন, যদি 2 রাকাত নামাজ যদি কেউ যদি নিজের ইচ্ছেকৃত ছেড়ে দেয়, এক মাযহাবের ভিতরে বলছে তাকে হত্যা করা, আরেক মাযহাবের ভিতরে তাকে পাগলা গোড়া দিয়ে 70 মাইল বেগে তাকে ফেস চালানো, তো আরেক মাযহাবের ভিতরে বলছে তাকে দূরা দেওয়া। তো আমাদের মাযহাবের ভিতরে বলছে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কায়দা করবে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই মাযহাবটা কে দিয়েছে? আবু হানিফা। কে দিয়েছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজে কায়দা করবে 2,88,000 বছর। আপা বলেন না, কষ্ট হইতেছে? এই যে ফাকিরুল্লাহ বাবা, তাকে বাবা কষ্ট হইতেছে? আজকে যাওয়া যাবে না, গেলে আমাকে নিয়ে যেতে হবে, আমি অনেক দূর থেকে আসছি না। কথা বলে নিয়ে যাবেন না? চলবে না, বন্ধ হবে? কথা বলে চলবে না, বন্ধ হবে? যদি চলে তাহলে আজকে আমার সাথে কয়েকটা কথা বলতে হবে। সে কথাটা হলো, আমরা রাসূলকে চাই কি চাই না? কথা বলুন, চাই কি চাই না? আমাদের মাযহাব মানি কি মানি না? আমরা তরিকা মানি কি মানি না? চারটা তরিকা মানি, কিন্তু অনেকে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া একজন এক তরিকা অনুসারী। আমরা কাউ কোনো তরিকার মধ্যে কোনো বর্ণ করছি না, কিন্তু আমরা এক তরিকা আছে, সেই তরিকা হলো, আমার তরিকা হলো চিশতিয়া তরিকা। অনেকে আছেন কাদরিয়া তরিকা। কাদরিয়া তরিকার মধ্যে যারা রয়েছেন তারাও নবীজির আশেক, যারা চিশতিয়ার মধ্যে রয়েছেন তারাও আশেক, যারা হানাফির মধ্যে রয়েছেন তারাও আশেক। প্রত্যেকে আমরা আশেক আল্লাহকে চেক। কথা কোন ঠিক কিনা? এখন দ্বন্দ্ব কিসের কারণে? ওই যে কিছু কিছু যে অল্প বিদ্যা ভয়ঙ্করকারী, তারা কিছু কিছু মাদ্রাসার সাথে বিভিন্ন জায়গাতে আইসা দেখবেন বলবে এই বেদাত, হে বেদাত, হে বেদাত, হে বেদাত, হে বেদাত, ফিতনা সৃষ্টি করে আমাদের সমাজটার ভিতরে আজকে দ্বন্দ্ব সৃষ্টি করতেছে। কথা বলুন ঠিক কিনা? তারা দ্বন্দ্ব সৃষ্টি করতেছে, আজকে আমাদের ঈমানটাকে নষ্ট করতেছে, আজকে আমাদের ঈমানটাকে নষ্ট করতেছে। কথা কোন ঠিক কিনা? আব্বা ঠিক আছে, আব্বা দোয়া করবেন কিন্তু সেখান থেকে। কথা কোন আব্বা ঠিক কিনা? তো আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, ও রাসূলকে নিয়ে আমরা কবরতে সাজাতে চাই কি চাই না? তো ইমাম মুসা